যখন আসলো সতর্কীকরণ, তা আর একটা সতর্কীকরণ করি, সেটা হচ্ছে ওয়ানুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এই দুটো শব্দ কোনো সহিহ হাদিসে নেই। তার প্রতি আমরা ঈমান রাখি এবং তার উপর আমরা ভরসা রাখি, অর্থ তো ঠিক, কিন্তু কোন হাদিসে খুঁজে পাবেন না সহিহ সনদে যে নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। কিন্তু অনেক বক্তারাই এখানে অ্যাড করছে। তো এইটা যদি অ্যাড করেন, তো এইটা অ্যাড করে তো ওই রকমই হলো যেমন আল্লাহ আল্লাহ কাসম তো আল্লাহ রিজকে কাফতার, তো যদি হাদিসটা কিন্তু এতটুকু হাদিস আছে। কিন্তু হানাফি ভাইরা যে ইফতারির দোয়া পড়ে আল্লাহ আল্লাহ কা সোমতো মাঝখানে বাড়ায়, অবেকা আমানতো ও আলাইকা তাওয়াক্কালতো মাঝখানে বাড়িয়ে দিল দুটো বাক্য, তারপর আল্লাহ রিজকে কাফতার তো, তারপরে একটা বাক্য কেউ কেউ বাড়ায়, হ্যাঁ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আপনার যদি এখানে নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি বাড়ানো জায়েজ হয় বক্তা সাহেব বা আলেম সাহেব, তাহলে ওদের এটাও জায়েজ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য পূর্ণ উত্তম আদর্শ। সুতরাং সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা এবং তাওহীদের সাক্ষ্য প্রদানের পরে যে বক্তব্যটি করেছিলেন তার তর্জমা করি। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদেরকে বললেন? সামনে কারা ছিল? নিজের গোত্রের লোকেরা আর ওই মতলব যে বংশেরই যে এদের বেশ কিছু লোকেরা ছিল তাদের সামনে। ইন্নার রায়দা লা ইয়াকযিবু আহলাহু, নিঃসন্দেহে যেই ব্যক্তি মানুষকে দিক নির্দেশনা দিয়ে, রায়েদ মানে লিডার, রায়েদ মানে হচ্ছে লিডার, নেতৃত্ব দানকারী, কখনো নিজের পরিবারের লোককে বা পথ নির্দেশনা দানকারী, যে রাস্তা দেখাচ্ছে সেই ব্যক্তি কখনো নিজের পরিবার পরিজনকে মিথ্যা বলতে পারে না। আপনি একটা রাস্তা দেখাচ্ছেন, রাস্তা দেখা গিয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে ভুল রাস্তা দেখাবেন, আপনার ছেলে মেয়ে এখান থেকে যাবে রিয়াজ আর ওদেরকে ধরিয়ে দেবেন আপনি কুয়েতের রাস্তা, বাহারের রাস্তা কখনো ধরাবেন না। দুনিয়ার রাস্তা যেমন ভুল রাস্তা আপনি ধরাবেন না জেনে শুনে আপনার পরিবারকে, কারণ তারা আপনার আপনজন, তারা কষ্ট পেলে আপনার আরও বেশি কষ্ট হবে। আপনার নিজের কষ্ট হয়তো অনেক সময় মেনে নিতে পারবেন, কিন্তু আপনার ছেলেমেয়ের কষ্ট আপনাকে আরও বেশি কষ্ট দেবে। তো বলছেন যে পথ নির্দেশনা দানকারী বা দিক নির্দেশনা দানকারী কখনো নিজের পরিবার পরিজনকে মিথ্যা বলতে পারে না। ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছে, লাউ কাযাবতুন নাসা জামিআন মা কাযাবতুকুম, সমস্ত মানুষকে যদি সারা বিশ্বের আমি মিথ্যা বলি, তবুও তোমরা আমার পরিবার পরিজন নিজের গোত্রের লোক তোমাদেরকে কখনো মিথ্যা কথা বলতে পারি না। ভূমিকা এটা, ভূমিকা যাতে করে তাদের আস্থা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর। তাহলে বোঝা যাচ্ছে যে বক্তব্যের বা আলোচনার একটা ভঙ্গিমা হচ্ছে যেই কথাগুলি বলতে যাচ্ছেন সামনে সেগুলোর উপর যাতে মানুষ আস্থাশীল হয়, সেই জন্য ভূমিকাটা ওইরকম হওয়া উচিত। দুনিয়ার মানুষকে যদি আমি মিথ্যা বলি সেটা হয়তো সম্ভব হইতে পারে, কিন্তু তোমাদেরকে কখনো মিথ্যা বলা সম্ভব নয়। ওয়ালাউ গারারতুন নাসা জামিআন মা গারারতুকুম, সারা বিশ্বের মানুষকে যদি আমি ধোঁকা দিই, প্রতারিত করি, তোমাদেরকে কখনো প্রতারিত করবো না, তোমাদেরকে প্রতারণা দেবো না। ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, সেই আল্লাহর শপথ করে বলছি যার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ইন্নী লা রাসূলুল্লাহ ইলাইকুম খাসসা ওয়া ইলান নাসি কাফা, নিশ্চয় আমি আল্লাহর রাসূল তোমাদের উদ্দেশ্যে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে প্রেরিত, খাসসাতান বিশেষভাবে, বিশেষ করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের জন্য। হে কুরাইশরা, হে বনু হাশিম, হাশিম গোত্রের লোকেরা, হে আরবরা, তোমাদের জন্য খাস করে পাঠিয়েছেন। ওয়াইলান নাসি কাফা, আর তারপরে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ আমভাবে পাঠিয়েছেন। আরবি ভাষায় নবী পাঠাচ্ছেন, অন্য ভাষায় না। তারপরে মক্কাতুল মুকাররমে পাঠাচ্ছেন, কুরাইশ বংশে পাঠাচ্ছেন, আবার হাশেম গোত্রের মধ্য থেকে নবীকে আল্লাহ মনোনীত করছেন। তার মানে খাস করে এদের জন্য পাঠানো হচ্ছে। আর যেহেতু তার রিসালাত বা তার দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সুতরাং বিশ্ব মানবতার উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছেন। যেমন কোরআনে কারীমের বেশ কিছু আয়াতের দলিল, তার মধ্যে একটি স্পষ্ট, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী তোমাকে পাঠিয়েছি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। অন্য আয়াতে রয়েছে ইল্লা রাহমাতাল লিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত করি, সবার জন্য। ওয়াল্লাহি, আরও আল্লাহ শপথ করে বলছি, লা তামুতুন্না কামা তানামুন, অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে যেমন তোমরা ঘুমাও।
তোমাদের ঘুম যেমন নিশ্চিত যে এখন জেগে আছো, কিছুক্ষণ পর ঘুমাবে, এতে কোনো সন্দেহ নেই। যে জেগে আছে সে অবশ্যই রাত্রে ঘুমাবে, না হলে সকালে ঘুমাবে, এবং ঘুমাইতে হবে কিছুক্ষণ বা কয়েক ঘন্টার মধ্যে ঘুমাইতে হবে। ঠিক তেমনই তোমাদের মৃত্যু অবশ্যই আজকে জীবিত কালকে মরবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন তোমার জাগ্রত অবস্থার পরে নিদ্রায় কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, আমরা এটা কল্পনা করি না। অত সবাইকে মরতে হবে, আমাদের চোখের সামনে ডানে বামে থেকে সব চলে যাচ্ছে। কখন আপনাকে আমাকেও যেতে হবে, কিন্তু আমরা নিজের কথা ভাবি না, চিন্তা করি না, শুধু পরের কথাই ভাবছি। যতক্ষণ পর্যন্ত নিজে না যাবেন ততক্ষণ পর্যন্ত ভাববেন যে অন্যরাই যাচ্ছে, আমার অনেক সময় আছে। না, কোনো সময় আপনার হাতে নেই। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, আর তারপরে অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। তোমাদেরকে মৃত্যুর পরে কবর থেকে অবশ্যই উঠানো হবে। বাস মানে কামা তাস্তাইকিজুন, যেমন তোমরা ঘুম থেকে বা নিদ্রা থেকে জেগে উঠো। নিদ্রার পরে যেমন জাগ্রত হওয়া নিশ্চিত, যে যখন ঘুমিয়েছ তখন না মরে গেলে একসময় ঘুম ভাঙবেই। যতই অলস হোক না কেন একসময় ঘুম ভাঙবে। আরে 10 ঘন্টা পর তো ভাঙবে, কিন্তু ঘুম ভাঙবে। কারো ঘুম কম, কারো ঘুম বেশি, কিন্তু ঘুম ভাঙবে। যেমন ঘুম ভাঙা নিশ্চিত ঘুমের পরে, তেমনি মৃত্যুর পরে পুনরুত্থান নিশ্চিত, আবার উঠানো হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ালা তুহাসাবুন্না বিমা তা'মালুন, আর তোমাদের কৃতকর্মের অবশ্যই অবশ্যই হিসাব নেওয়া হবে। ওয়ালা তুজজাউন্না বিল ইহসানি ইহসানা ওয়া বিসসুই সুআ, আর তোমরা যদি ভালো করো তো ভালো প্রতিদান অবশ্যই অবশ্যই দেওয়া হবে, আর মন্দ করলে মন্দ প্রতিদান অবশ্যই দেওয়া হবে। ভালোর বদলা ভালো দেওয়া হবে, আর মন্দের বদলা মন্দ দেওয়া হবে। জি, ভালোর বদলা ভালো, মানে আপনি ঈমান এবং সলেহাত নেক আমলের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুতরাং ভালো কি দেবেন? আল্লাহ জান্নাত দেবেন, সুখের জীবন দেবেন, নিয়ামতপূর্ণ জীবন দেবেন। আর যদি মন্দ করেন তাহলে আল্লাহর উপর কি দেবেন? মন্দ দেবেন, মানে জাহান্নামের শাস্তি দেবেন, আযাবের সম্মুখীন হইতে হবে। জি, জাহান্নাম। জি, পাপিষ্ঠদের জন্য মন্দ না, কারণ ওরা উচিত শাস্তি সেটা। কিন্তু মন্দ এই জন্য বলা হয়েছে, তুমি মন্দ করেছো সেজন্য তার উচিত শাস্তি পেয়েছে, এই জন্য মন্দ বলা হয়েছে। কিন্তু আসলে ইনসাফ সুবিচারের দাবি হচ্ছে যে জাহান্নাম অবশ্যই থাকতে হবে। আল্লাহর সুবিচারের দাবি হচ্ছে যে সৎ লোকদেরকে যখন ভালো বদলা দেওয়া হবে, তো অসৎ লোকদেরকে তার শাস্তি অবশ্যই হইতে হবে। এটাই হচ্ছে ইনসাফ। সুতরাং আল্লাহ যদি জাহান্নাম না রাখতেন তাহলে সেটা হইতো না। সুবিচার কায়েম করার জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। ওয়া ইন্নাহাল জান্নাতু আবাদান আওয়ান নারু আবাদা, আর শুনে রাখো ভালো বদলা নিঃসন্দেহে সেটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত, আর মন্দ বদলা চিরস্থায়ী জাহান্নাম। জি, এই বক্তব্য শেষ হয়ে গেল রাসূলুল্লাহ বক্তব্য এত লম্বা ছিল না যেমন আমাদের বক্তব্য লম্বা, কত সংক্ষেপ বক্তব্য, কিন্তু কত কথা বললেন, তাই না? জি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের প্রথম দিকে কি ছিল? আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, পুনরুত্থান সম্পর্কে সচেতন করা, এবং মানুষের এই জীবনটাই শেষ না, এই জীবনের পরে স্থায়ী জীবন রয়েছে, সেটা আসল হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। সেই জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ এখানে পয়দা করেছেন। এটা হচ্ছে শুধু কর্মক্ষেত্র, এখানে কিছু কাজ করে ভালো হওয়ার জন্য এবং ভালো সুখ পাওয়ার জন্য প্রস্তুতি না। যেমন প্রবাসে আপনার সুখ পাওয়ার জন্য কয়েক বছর অনেক মেহনত করছেন, কিন্তু বড় সুখের আশায় যে দেশে গিয়ে একটু সুখ করব।